নমস্কার বন্ধুরা, অত্রি জাম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে এসেছি শোল মাছের একটা রেসিপি, সাবেকি শোল। এটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 3 পিস শোল মাছ, ছোট ছোট ডুমো করে কাটা আলু, আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, দারচিনি, এলাচ আর অল্প একটুখানি জায়ফল। এগুলোকে এবার আমি মিক্স করে নেব। আমি মিক্সিতে দিয়ে দিলাম সুন্দরভাবে পেস্ট করবার জন্য, আর এদিকে কড়াইতেও তেল দিয়ে দিলাম মাছগুলোকে মোটামুটি ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু খুব একটা কড়া করে আমি ভাজবো না, একটু লালচে লালচে হয়ে গেলেই মাছগুলোকে উঠিয়ে নেব। দেখুন, এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখন আধপোড়া হয়ে আসবে, একদম কালো নয়, বেশ আধপোড়া হয়ে জিরে জিরে গন্ধ ছাড়বে, ওই সময় আমি দিয়ে দেবো ডুমো করে কাটা আলুগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে বেশ লালচে করে ভাজতে হবে। মাঝারি আঁচে, ধিমে আঁচেও না, কড়া আঁচেও নয়, মাঝারি আঁচে আলুটাকে আমি লালচে লালচে করে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করলাম, সেই মশলার সেই পেস্টটা দিয়ে আমি অল্প অল্প নাড়াচাড়া করে তার মধ্যে মেশাবো একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে আগের মশলার সাথে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে কষাতে হবে। এবার আমি আঁচটাকে ধিমে করে দেব, দিয়ে বেশ কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি তার মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এবার মাছগুলো অন্তত 5-7 মিনিট ফুটবে। আপনারা আলুগুলো খুন্তি দিয়ে আমার মতো কেটে কেটে দেখবেন সিদ্ধ হয়ে গেছে কিনা। এটা একটু ঝোল ঝোল থাকবে এবং অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোবে।